আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো হঠাৎ করে ভাইয়া এসে বলল যে বউ ভাত আর ভর্তা বানাতে, কারণ ভাইয়ার কিছু ফ্রেন্ড আসবে, তারা বলছে যে বউ ভাত আর ভর্তা খাবে। তো তার জন্য আমি ছাদে চলে আসছি বেগুন নেওয়ার জন্য। আর এইখানে আমি করলা দেখাচ্ছিলাম, আবারও অনেকগুলো করলা ধরেছে মাশাল্লাহ। আর এইখানে আমাদের গাছের বেগুন থাকতে কেনা বেগুন দিয়ে ভর্তা কেন তৈরি করব। তো গাছ থেকে পেড়ে নিয়ে যাচ্ছি, 5টা আছে, আরও ছিল, এগুলো পেড়ে ফেলেছে। এইখানে 5টার মতো বেগুন আছে, আমি 4টা নিয়ে যাব আর একটা রেখে দিব। ওই একটা বেগুনি তৈরি করে খাবো। আর গাছ থেকে টাটকা টাটকা বেগুন পেড়ে তারপরে ভর্তা করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এইখানে আমি বেগুন পেড়ে নিয়েছি। এখন আরেকটা জিনিস দেখায়, আমাদের সাদা বেগুনও আছে, তবে কালা বেগুন দিয়ে ভর্তা বানালে বেশি মজা লাগে। এখানে আমি বেগুন এনে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে শুটকি ভর্তা তৈরি করবে, তারপর আমি পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি, আলুও সিদ্ধ দিয়ে দিয়েছি, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এইখানে ডাল ভর্তাও করবে। আমি 4 রকমের ভর্তা করব। আমি ফার্স্টে বেগুনটা ভেজে নেব, তার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে তারপরে ভাজবো। আমি এভাবেই ভাজি, অনেকে শুধু লবণ দিয়ে ভাজে, তবে এইভাবে ভেজে ভর্তা বানালে অনেক বেশি মজা লাগে। এইখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে আর বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর 3টার মতো আছে। আর এইখানে আমি ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি 4 রকমের ভর্তা করব, ডাল ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা আর ইলিশের লেজ ভর্তা। তো এই বেগুনগুলো এখন আমি নামিয়ে ফেলবো, আর আলুগুলো আমি ম্যাশ করে নিব। আর গ্লাস দিয়ে আমার সুবিধা হয় ম্যাশ করতে। এটা ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচের গুঁড়া, লবণ, তারপরে সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে আলু ভর্তাটা তৈরি করে নেব। তারপরে সেম প্রসেসে আমি বেগুন ভর্তাটাও করে নেব। পেঁয়াজ, তারপরে লবণ, মরিচের গুঁড়া, সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে বেগুন ভর্তাটা করব। আর ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছিল, এইখানে আমি ডাল ভর্তাটাও করে নিয়েছি, পরে ধনিয়া পাতা এনেছিল, পরে অ্যাড করেছি। আর এখানে আমি ইলিশের লেজ ভর্তা, তারপরে আলু ভর্তা, ডাল ভর্তা, তারপরে বেগুন ভর্তা করেছি। আর মা এই দিক দিয়ে পাটায় ভর্তা করছে। এখানে কালিজিরা ভর্তা করবে, তারপর শুটকি ভর্তা করবে। আর এইখানে আমি ইলিশ মাছ ভেজে নেব। আর যেহেতু বউ ভাত করবে, তার জন্য চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। আর শিল পাটায় ভর্তা করলে এমনিই অনেক বেশি মজা লাগে। এখানে বউ ভাতটা বসিয়ে দিয়েছে। আর এই বউ ভাতটাকে কে কোন নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বউ ভাত দিয়ে ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে। কার কাছে কোন ভর্তাটা ভালো লাগে সেটাও জানাবেন। এইখানে এখন এটা দমে দিয়ে দিবে। আর এখানে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি, আর ইলিশের ডিমগুলোও ভাজবো। কিন্তু আমার কাছে বউ ভাত দিয়ে ইলিশ মাছ তেমন একটা ভালো লাগে না। এখানে ইলিশ মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর এখানে মা ভর্তা করছে যেগুলো বাকি ছিল। আর আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। ডিমগুলো দিয়ে দিব, আর মাছ ভাজার তেলগুলো আমি দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে। আর এইখানে সব ভর্তা হয়ে গেছে। মা 5 পদের ভর্তা করেছে। আর এই যে ডিম ভাজা, তারপর আমি যেই ভর্তাগুলো করেছিলাম, মা 2 পদের শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, তারপর রসুন ভর্তা, আর একটা কালিজিরা ভর্তা করেছিল। তো এখানে আমি সব পদের ভর্তা নিয়ে নিয়েছি। এখন অল্প একটু করে আমি একসাথে মিক্স করে তারপরে খাবো। আমার কাছে এভাবেই ভালো লাগে। আর এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।